আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার হাতে দেখতে পাচ্ছেন দাও। তো আমার বাড়ির মধ্যে আমি কয়েকটা গাছ লাগাইছিলাম, এই যে এগুলার আপনাকে তো মুরুক ফুল কই। তো ভিতরে একটা ফুল আছে, এই যে ভিতরে একটা ফুল আছে, যে এরকম কিন্তু মুরুক ফুল আরো অনেক বড় হয়, অনেক বড় জুটি হয়। তো আমি হে আশা কইরা লাগাইছিলাম গাছগুলা, এখন গাছ এত জংলা হয়েছে কিন্তু ফুলের খবর নাই। এই গাছের লাগে কিন্তু আমার অন্যান্য গাছগুলো নষ্ট হইতেছে। তো এখান থেকে কয়েকটা গাছ এখন কাটতে ফেলাই দেয়। এই যে এগুলার ডগা ছাড়াই দিলাম। তো এই ডগাগুলা কাটতে দিলে আরো অনেক ঝাঁকড়া হইব আর অনেক সুন্দর ফুল ছাড়বো। তো এগুলা কিন্তু শীতকালের ফুল, শীতের সময় এই ফুলগুলা ফুটে। এই যে এখানে মাত্র একটা গাছ রাখবাম, যেটা বড় বেশি এটা রাখবাম, আর এগুলা কাটতে ফেলাই দিই। এগুলার জন্য আমার অন্য গাছ ক্ষতিগ্রস্ত হইতেছে। এই যে একদম ডাটার মতো, তো ডাটার মতো এগুলো কি খাওয়া যায় কিনা কি জানি। অন্যান্য দেশে মনে হয় খায়, এটা রান্না করলে মজাই লাগতো। কমেন্টে কে জানাই দেন যে এটা খাওয়ান যায় না, নাচ খাওয়ান যায়। একদম ডাটার মতো নরম, এগুলো রান্না করলে খাওয়া যাইতো। যদি এগুলা খাওয়া যায় তো কমেন্টে জানাই দিয়েন। এই যে কত মোটা মোটা, এটি গরুর মাংস দিয়ে রান্না করলে সেই স্বাদ হইতো। আমরা তো মোটা ডাটা গুলা গরুর মাংস দিয়ে রান্না করে খাই। গরুর মাংস, খাসির মাংস। হুম, এই গাছটার একটু দাম ফিরাইছি। এই যে গাদা আছে, দেশি গাদা। তো এই গাদা গুলা ডগাটা আমি কাটতে দিই। এটা ডগা কাটতে দিলে ওইটা আরো ঝাঁকড়া হইব। এই গাছটাও কাটতে দিলাম। এটাতে কত মোড়া হয়েছে, সর্বনাশ। এই জায়গাটা একটু পরিষ্কার হয়েছে। এখানেও কয়েকটা আছে, এটিরও দরকার নেই। ফুল ছাড়ে না, ফুল ছাড়লে না রাখতাম। দুন্দুল গাছ গুড়ি বাঁধতে দিছি না, যার কারণে এই যে এলোমেলো হয়েছে। আবার এই যে এই ফুলের কিন্তু সিজন শেষ। এটা হলো বর্ষাকালের ফুল, বর্ষার আগের ফুল, মানে অত বর্ষা পুরাতমে চলছে, গাছ নষ্ট হয়ে গেছে, এগুলো কাটতে ফেলাই দেয়। যে বড় হয়েছে গাছটা। কত বড় হয়েছে, অনেক ফুল দিছে, অনেক দিন পর্যন্ত ফুল দিছে এই গাছগুলো। এখন আর এগুলা দরকার নাই, এদিক দেখা লাগে। যদি এগুলা খাওয়া যায় আপনারা কমেন্টে জানাইন, আর যদি কেউ খায় তাহলে এদিও কাটতে পাঠাই দেন। আগাছা দিয়ে পুরো বাড়ি ভরে গেছে, কিন্তু এখন আগাছা পরিষ্কার করা যাইতো না। বর্ষাকালে একবার পরিষ্কার করলে আবারই হইব। কয়েকদিন পরে হলো শীতকাল, আবার আগ মুহূর্তে পরিষ্কার করাম, তখন নতুন নতুন আরো গাছপালা লাগাইম। তো এই গাছটা থাকুক, এটার মধ্যে যেহেতু ফুল দিতেছে। আর এই যেগুলো আইতেছে বেন্না গাছ, এই গাছটি কাটতাম না, এটি থাকুক। এর থেকে বেন্না হইলে তারপরে বেন্নার তেল, যেটা আমরা ক্যাস্টর অয়েল নামে চিনি, অনেক উপকারী তেল মাথার চুলের জন্য। তো আমার গাছ কাটলাম, অনেক রোদ উঠছে আজকে। আর এদিকে আমি রান্নাও বসাইছিলাম। রান্না আমার কত দূর হয়েছে দেখি। এই যে দুন্দল দিয়া তেলাপিয়া মাছ রান্না বসাইয়া গেছিলাম, তরকারিও কিন্তু আমার হয়ে গেছে। এখন দুপুরের খাওয়া দাওয়া করবাম। আমার তরকারি হয়ে গেছে, এখন বয়ে পড়ছি দুপুরের খাবার খাওয়ানোর লেগে। অনেক ক্ষুধাও লাগছে। নিজের বাগানের ফ্রেশ সবজি, দুন্দুল আর বরবটি, আর হইতেছে আমাদের পুকুরের টাটকা মাছ। তো মাছগুলা সাইজে ছোট হইলেও কিন্তু একদম ফ্রেশ, অনেক মজার মাছ। তেলাপিয়া মাছ আমার অনেক পছন্দের। তো আজকে দুপুরে সিম্পল খাওয়া দাওয়া, সিম্পল হলেও কিন্তু তরকারিটা অনেক মজা হয়েছে। আর একদম দেশি শাকসবজি। দুন্দুল গুলা কিন্তু একদম আমার গাছের দেশি দুন্দুল, হাইব্রিড না। তো
তো এখন খাওয়া দাওয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।